বডি হিসাবে কাজ করবে। আজকে এজেন্ডার ভিতরে এই ধরনের সংবিধান এবং সংবিধিবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোর উপরেই আলোচনার এজেন্ডা দেওয়া হয়েছিল। এর ভিতরে 1 নম্বর ছিল নির্বাচন বিভাগের উপরে আজকে বিস্তারিতভাবে। সেখানে আমি শুনেছি আলোচনা ব্রিফ করা হয়েছে আপনাদের কাছে, এবং ব্রিফিংটা অনেকটা এরকমই, যেটার গঠন হবে আমাদের 5 জন সদস্য থাকবে, স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন, বিরোধী দলের। আমরা সংবিধানের অ্যাডমিনিস্ট্রেটিভ আরেকটা সংশোধনীতে আমরা একমত ছিলাম যে সংসদে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার থাকবে। তো এখানে স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড অ্যান্ড ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন, প্রাইম মিনিস্টার অফ দি গভর্নমেন্ট, লিডার অফ দি হাউস অপোজিশনের, সেটা লিডার অফ দি অপোজিশন, এই 4 জন, আর প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি আমাদের সুপ্রিম কোর্টের একজন বিচারক হবেন। এই নিলে 5টা মেম্বার নিয়ে কনস্টিটিউট করবে সিলেকশন কমিটি। এই সিলেকশন কমিটি সর্বসম্মতক্রমে একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবে। সেখানে জেনারেলি নাম চাওয়া হবে এবং সেই নামগুলোকে সিনক্রোনাইজ করা এবং একটা বাছাই করে সিলেকশন কমিটির কাছে দেওয়া হবে। এই সকল দাপ্তরিক কাজ করার জন্য স্পিকারের অফিস এখানে কাজ করবেন, আর এই কমিটির সভাপতি হবেন স্পিকার নিজে। এভাবেই আইন দ্বারা নির্ধারিত হবে, এভাবে লেখা হয়েছে। কারণ ইলেকশন কমিশনের এখন বেশিও লাগতে পারে, কখনো কখনো কমও লাগতে পারে, সেই জন্য পার্টিকুলার নির্বাচনের আগে এই সংখ্যাটা নির্ধারিত হবে। তো আমরা এই বিষয়ে একমত হয়েছি। আর বাকি যেগুলো আছে সেখানে আরও কয়েকটি আছে, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের বিষয়টি আছে, এরপরে ন্যায়পাল গঠনের বিষয়টি আছে, দুদক গঠনের বিষয়টি আছে, আর আমাদের চিফ অ্যাকাউন্টস কমিশন যেটা, সেটার বিষয় আছে। তো এগুলো পরে আলোচনা হবে যখন, তখন এসব বিষয়ে আমরা ইনশাআল্লাহ মতামত দিতে সুযোগ পাব। তো এ হচ্ছে আজকের মোটামুটি ব্রিফিং। তো আজকে অনেক ভেরি পজিটিভ এনভায়রনমেন্ট ছিল এবং আমাদের প্রত্যেকেই খুবই ডিলাইটেডলি আমরা এটা করেছি। সকলে একে অন্যের ব্যাপারে আমরা কমপ্লিমেন্টও দিয়েছি যে আজকে করেছে। সো ইন এ ভেরি হেলদি, কমপ্লিমেন্টারি, হ্যাপি, এনথুসিস্টিক, ব্রাদারলি একটা এনভায়রনমেন্টে আজকে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে, সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হচ্ছি এবং ঐকমত্য পোষণ করেছি। নির্বাচন কমিশন ইজ এ ডিফারেন্ট বডি, দুইটা টোটালি ডিফারেন্ট বডি। আমি বলছি সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার তো আলাদা, এটা আমরা তো চাই তত্ত্বাবধায়ক সরকার। এটার ফরমেশনের ব্যাপারে আলোচনা প্রায় ফাইনাল হয়েছে, একটু বাকি আছে, ওটা আমরা শেষ করলে আপনাদেরকে বলবো। আর ইলেকশন কমিশন ইজ এ ডিফারেন্ট বডি। এটা গঠন হবে কীভাবে আপনি বলেছেন, তো এটা আগের যে সরকার থাকবে, এক্সিস্টিং যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী, এক্সিস্টিং পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা, এক্সিস্টিং পার্লামেন্টের স্পিকার, এক্সিস্টিং পার্লামেন্টের ডেপুটি স্পিকার ব্র্যাকেটে অপোজিশন থেকে যেটা হবে, এবং সিটিং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি হবেন। এটা সরকার শেষ হওয়ার 90 দিন আগ থেকেই এই প্রসেস শুরু হবে। আগে যেটা ছিল আইন দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং তাতে তো অনেক ঝামেলা হয়েছে। এটা প্রধান ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা সাংবিধানিক বডি হয়ে যাবে এখন থেকে, এবং এক্ষেত্রে কোনো দলের দ্বিমত ছিল, ছোট বড় যাই হোক, কিন্তু সর্বশেষে আমরা সকলে একমত হয়েছি।